অ্যাকচুয়ালি অরেগো ট্রেড এই যে ব্যবসায়টা রয়েছে, আপনারা রিয়েল বা ফেক কিভাবে জাজ করবেন? এদের লাইভ অ্যাকাউন্টটা কী রয়েছে, মানে যে কোনো কোম্পানি মার্কেটে আসুক না কেন সে আপনাকে কোথা থেকে প্রফিটটা জেনারেট করে দিচ্ছে, এখানে হচ্ছে মেন পয়েন্ট। সেখান থেকে হচ্ছে এদের ভুল ত্রুটি রিয়েল না ফেক সমস্ত কিছু ধরা যায়। অ্যাকচুয়ালি অরেগো ট্রেড যেটা ট্রেডিং করছে লাইভ অ্যাকাউন্টে, মানে ফরেক্স মার্কেটে, এদের যে এই লাইভ অ্যাকাউন্টটি অ্যাকচুয়ালি রয়েছে, গুগলসে যদি সার্চ করেন এদের লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে, সেখানে অলরেডি মেনশন করা রয়েছে আনরেগুলেটেড ব্রোকার। এরপরে আরেকটু যদি ডিটেলসে সার্চ করেন সেখানে দেখতে পাবেন প্রফিট এক্স যেটা রয়েছে অ্যাপসটা, মানে যেটা ফরেক্স ব্রোকার যেটা রয়েছে, সেটা কিন্তু কোনো লাইসেন্স নেই, কোনো রেগুলেটেড ব্রোকার নয়, যার মধ্যে আপনারা ট্রেডিংটা করছেন। তাহলে এর থেকে আপনারা কী শিখলেন? যখনই কোনো কোম্পানি হিউজ পরিমাণে লস করবে সেই সময় কিন্তু প্রায় 70 থেকে 80% অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এই হচ্ছে আনরেগুলেটেড ব্রোকারের একটি সবথেকে খারাপ দিক। চলুন, সেটা হলো পুরোপুরি রিস্ক ম্যানেজমেন্ট। কারণ কোনো কোম্পানি মার্কেটে চলতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট যেমন তারা ধরে রাখবে, যতদিন তারা আটকিয়ে রাখবে প্রফিট দেখার সময়টা, লস দেখার সময়টা, প্রফিট লস হ্যান্ডেল করার সময়টা, রিস্ক ম্যানেজমেন্টের সময়টাকে যতক্ষণ এরা ধরে রাখতে পারবে নিজের হাতের মুঠোতে, ততক্ষণ কোম্পানি প্রফিট জেনারেট করবে। যখনই নড়বড় হয়ে যাবে লাইভ অ্যাকাউন্টে লস, মানে পুল অ্যাকাউন্টে আপনাদের টানাটানি পড়বে, ব্যাস তারপরে প্রফিট শেয়ারিং থেকে শুরু করে প্রিন্সিপাল উইথড্রল দেওয়াটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে অরিগো যেটা ট্রেড রয়েছে, ওদের যে লাইভ অ্যাকাউন্টে ওরা যে ট্রেডটা করছে, সেই লাইভ অ্যাকাউন্টটার সম্পর্কে কিছু আপনাদের জানাটা দরকার। অ্যাকচুয়ালি ওই লাইভ অ্যাকাউন্টে যেটা রয়েছে, যারা অরিগো ট্রেড যারা ট্রেডটা করছে, এখানে 2018 সালে এই অরিগো ট্রেডের লাইভ অ্যাকাউন্টটি অ্যাকচুয়ালি মার্কেটে আসে, কিন্তু প্রায় 5 বছরের কাছাকাছি হতে চললো এখনও কোনো রেগুলেটেড ব্রোকার হিসাবে অনলাইনে নেই, সেখানে আনরেগুলেটেড ব্রোকার হিসাবে কাজ করছে। এদের যে লাইভ অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি যে রয়েছে, যেখান থেকে আপনাদের প্রফিটের অ্যামাউন্টটা জেনারেট করে দিচ্ছে, মাথায় রাখবেন যেই অ্যামাউন্টে এরা দিক না কেন, টোটাল যদি 22% না বের করতে পারে এরা কিন্তু কোম্পানি চালাতে পারবে না। কিন্তু এই অ্যামাউন্টটা পার মান্থলি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে বের করানো 4টি ক্ষণে কথা নয়। কারণ তাই কমেন্ট বক্সে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে আপনি জানেন অরেগো ট্রেডের মধ্যে পার ডে কত পরিমাণে প্রফিট হয়? একটি জিনিস মাথায় রাখবেন, যেই কোম্পানি যত প্রফিট করুক না কেন একটা সময় এসে তাকে লসের মুখোমুখি হতে হবে। সেই লসের মুখোমুখি যদি না করতে পারে এবং তার মোকাবিলা যদি না করতে পারে, যত বড় কোম্পানি হোক না কেন কোনো কোম্পানি মার্কেটে টিকতে পারবে না। বিশ্বাস না যদি হয়, আপনাদেরকে প্রায় 10টি কোম্পানি দেখিয়ে দিলাম যারা 2022 কি 21 ওপেনিং করেছিল, 24 এসে তাদের পুরোপুরি খাতমা হয়ে গিয়েছে। প্রায় 2 থেকে 3টে মালিক অলরেডি জেলে রয়েছে। বিশ্বাস না যদি হয়, আপনাদেরকে লাইভ প্রুফ কিছু স্ক্রিনশট দিচ্ছি, জাস্ট আপনারা যাচাই করে দেখবেন। স্টক গুরুকুল নদিয়াতে এসেছিল, জানেন কি হারে বড় বড় সেমিনার দিয়ে প্রমোট চালিয়েছিল, দেখবেন খোঁজ নিয়ে স্টক গুরুকুল ডুবে গিয়েছে। এরপরে জানেন এলএফএস ব্রোকার, নিজস্ব পার্সোনাল ব্রোকার হাউস, সেটাও পর্যন্ত তারা স্ক্যাম করে, অলরেডি এলএফএসের এমডি জেলে রয়েছে। এই এলএফএসের ব্রোকার এবং স্টক গুরুকুল সেম পলিসিতে মার্কেট আসে, তারাও মার্কেটে চলতে পারে না, অলরেডি বন্ধ হয়ে গেছে বললেন আপনি চলে, অলরেডি এলএফএসের এমডি জেলে রয়েছে। এরপরে আপনি জানেন অক্টাএফএক্সের মতো পাবলিক অন্ধের মতো বিশ্বাস করতো, সে অক্টাএফএক্সকে বিশ্বাস করে এসডিএফএক্স ট্রেডিং করেছিল, টিডিএমও ট্রেডিং করেছিল। দুইজনই অক্টাএফএক্স থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, দেখবেন দুইজনেরই বড় রকমের প্রবলেম চলছে পেমেন্টের। টিডিএমের অবস্থা তো আরও ভয়ঙ্কর, টিডিএমে তো টোটালটাই পেমেন্ট দেওয়াটাই বন্ধ করে দিয়েছে। টিডিএমের এমডি অলরেডি জেলে রয়েছে, এলএফএসের এমডি অলরেডি জেলে রয়েছে। এরপরে জানেন কোন কোম্পানি মার্কেটে স্ক্যাম করলো? এইচএসএফএক্স গ্লোবাল, এসডিএফএক্স নামকে কপি করে, সেখানে হিউজ পরিমাণে বেশ বড় বড় ডায়লগবাজি দিয়ে এরা ট্রেডিং করতো, সেটাও কিন্তু জলাঞ্জলি চলে গিয়েছে। নিজের চোখে দেখা এইচএসএফএক্স গ্লোবাল যেটা রয়েছিল, সেটা লাইভ অ্যাকাউন্টে হিউজ পরিমাণে প্রফিট করতো, প্রায় $2000 $3000 আইডি থেকে 70% 60% পর্যন্ত তারা প্রফিট জেনারেট করেছে। মানে প্রায় 4000 আইডি 5000 আইডি থেকে 2000 3000 করে প্রফিট অ্যামাউন্ট বের করেছে ডলার, মানে ভেবেছেন। কিন্তু তারও কোম্পানি পতন হয়ে যায় বিগত 4 মাস পরে। তাই অলরেডি অরেগো ট্রেড যেটা রয়েছে, লং টাইম যতই যাক না কেন পতন কিন্তু খুব শীঘ্রই হতে হবে, সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যারা ডিপোজিটটা করেছেন। তাই ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি আপনারা নিচ্ছেন এবং কাউকে জয়েন করাচ্ছেন, সেই হিসাবে ভেবেচিন্তে জয়েনটা করাবেন।
প্লাস এদের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে, এদের কিন্তু লাইভ অ্যাকাউন্টে কোনো লাইসেন্স নেই, প্লাস সেই লাইভ অ্যাকাউন্টে কোনো রেগুলেটেড ব্রোকার নয়। তাই সেখানে আপনারা ডিপোজিটটা করছেন, ট্রেডিংটা করছেন, মাথায় রাখবেন রিস্কের পার্সেন্টেজটা এতটা হিউজ রয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই যখন লস হবে, আপনি কেন সেই লসের মোকাবিলা আপনাদের কোম্পানি যখন করতে পারবে না, প্রফিট দিতে পারবে না, তখনই কোম্পানিকে প্রত্যেকে বলবে এটা স্ক্যাম করলো, প্রফিটের অ্যামাউন্ট দিতে পারছে না, প্রিন্সিপাল অ্যামাউন্ট ছাড়তে পারছে না, অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটা কোম্পানি আস্তে আস্তে করে বলে এবং লাস্টে ধ্বংস হয়ে চলে যায়। তাই আপনাদের সামনে প্রায় 10টা কোম্পানির লিস্ট দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা বিচার করে বলুন এরপরে কি এই কোম্পানির লিস্টটা কি হবে এই 10টা কোম্পানির মধ্যে একটি, যেখানে 11টি হয়ে যাবে। হাই গাইস, পুরো বিষয়টি আপনাদের কাছে এক্সপ্লোর করে বলে দিলাম। এরপরে পুরো বিষয়টি আপনাদের উপর, আপনারা কি সিদ্ধান্ত নেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।